গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ে জাপানের কাছে ৭-০ গোলে হেরে আলোচনায় আসে চীন। আরও বড় কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চীনের ফুটবল। জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষিদ্ধ হয়েছেন ৪৩ জন। চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন CFA আজীবনের জন্য এই ৪৩ জনকে নিষেধাজ্ঞা দেয়। নিষিদ্ধ হওয়ার তালিকায় রয়েছে চীন জাতীয় দলের সাবেক ৩ ফুটবলার। এছাড়া দক্ষিণ কোরিয়ার জার্সিতে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া সন জুন হো আছেন নিষেধাজ্ঞার তালিকায়। সোমবারে তথ্য নিশ্চিত করেছেন চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এজন্য কারাগারে যেতে হয়েছে শীর্ষ অনেক কর্মকর্তাকে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি ফুটবলের বড় ভক্ত। তার স্বপ্ন একদিন বিশ্বকাপ জিতবে চীন। তবে কর্মকর্তারা বারবার দুর্নীতিতে জড়িয়ে পড়া আর মাঠে ফুটবলারদের হতাশাজনক পারফরমেন্সে ফিকে হয়ে এসেছে সেই স্বপ্ন। এতে আরও কঠোর অবস্থান নেন চীনের প্রেসিডেন্ট। দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে ২ বছর ধরে দেশীয় খেলায় অবৈধ জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত করা হচ্ছে। এতে ১২৮ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সেই তালিকায় ৪৩ জনকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ হওয়াদের মধ্যে বেশিরভাগই সাবেক পেশাদার খেলোয়াড়। ২০২১ থেকে ২০২৩ এই ৩ মৌসুম চাইনিজ সুপার লিগে খেলেছেন দক্ষিণ কোরিয়ার হয়ে কাতার বিশ্বকাপের ৩ ম্যাচে মাঠে নামা সন জুন হো। শানডং তাইশানের হয়ে খেলার সময় তিনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। এছাড়া ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি ২০২৩ সালের মে মাসে আটক হন সন জুন হো। এরপর ১০ মাস জেলও খাটেন তিনি। চলতি বছর মার্চে তাকে ফেরত পাঠায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নিষেধাজ্ঞার খবরে হতভম্ব হয়ে পড়েছেন সনের প্রতিনিধি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থাকে সেই প্রতিনিধি জানান, সমাধানের লক্ষ্যে সন দ্রুত গণমাধ্যমে কথা বলবেন। নিষিদ্ধ হওয়া ফুটবলারদের তালিকায় আরও আছেন মিডফিল্ডার চিং চিংডাও, জাতীয় দলের সাবেক গোলকিপার গু চাও এবং ফরওয়ার্ড গুয়ো তিয়ানু। ফুটবলাররা ছাড়াও দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় CFA এর প্রায় ১০ উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। এছাড়া গত মার্চে বিপুল পরিমাণে ঘুষ নেওয়ার দায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন CFA এর সাবেক চেয়ারম্যান চেন সুই ওয়ান। চীনের গণমাধ্যম পিপলস ডেইলি তাদের এক প্রতিবেদনে জানায়, চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্বে থাকাকালে চেন সুই ওয়ান ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভিন্ন জনের কাছ থেকে তিনি অবৈধভাবে ৮,১০,৩০,০০০ ইউয়ান নিয়েছেন। তার এই ধরনের কর্মকাণ্ড জাতীয় ফুটবল শিল্পের মারাত্মক পরিণতি ডেকে আনে। রেজাউল করিম, কালবেলা।